এরকম একটা কোরআন শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে মাহফিল হয়েছিল সদরঘাটের বাবু বাজারের পাশে। সেখানে আমি একটা জরিপে দেখতেছিলাম 3 বছরে প্রায় 30,000-33,000 মতো আমার ভাইদের তারা শরীরভাবে না ওই সময় কথা বলছি শহীদ তেলাওয়াত করাইতে পেরেছে। আলহামদুলিল্লাহ বলি। আমি রুমের ভিতরে বসা, ওখানে ওয়াইস থেকে রুম পাশে বসা, তখন স্টেজের ভিতরে প্রদর্শনী দেখাইতেছে একটা লোক তেলাওয়াত করতেছে, এত সুন্দর শহীদ। আমি যখন মনে মনে বলতেছিলাম যে এই তেলাওয়াতটা কে করবে, আমি রুম ভিতরে যে বসা ছিল ওখান থেকে দরজার সামনে এসে তাকাইয়া দেখি সাধারণ একজন আমার ভাই এখনো পুরো সুন্দর এই পোশাকটা শরীর ওঠে না, কিন্তু তার তেলাওয়াত আলহামদুলিল্লাহ শুনলে আমাদের পরিচয় চলে গেছে। আলহামদুলিল্লাহ আজকে ঢাকা আল্লাহ কুতুব রহমতুল্লাহ আলাই তার নামে যে মাদ্রাসা আমরা বলছিলাম তারই একটা বাস্তবায়ন আপনার সত্যকে লাগিয়েছে। এখানে আপনারা দেখছেন মুজাহিদ কমিটির কার্যক্রম, কোরআন শিক্ষা বোর্ডের কার্যক্রম এবং আমাদের আন্দোলনের কার্যক্রম, এবার মাদ্রাসা শুরু হয়ে গেছে। এরপরে রিসার্চ সেন্টার, সেটা কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান। আল্লাহ খাস মেহরবানি আপনাদের এই প্রতিষ্ঠানটি অনেক জ্ঞান এবং অনেক চিন্তা এবং অনেক মেধা, বিশেষ করে আমাদের স্কুলের মেয়েদের কথা বলতেছিলেন। আলহামদুলিল্লাহ কি পরিশ্রম, কি চিন্তা এবং কি চেষ্টা করা লাগছে ভুক্তভোগী। এখন যে কথাটা বলছেন যে আমরা এখনো কিছু টাকাতে ঋণ আছি, আল্লাহ যেন এটা আমাদেরকে ঋণমুক্ত হওয়ার তৌফিক দান করেন। আর আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা ওই যে বিভিন্ন আলোচনায় তো ফিক্সড হলো কি যে আমাদের তৎপরতা যদি না থাকে, জমিন যদি খালি থাকে আগাছা জন্মায়, আর জমিনে ফসল যদি আমরা লাগাতে পারি তাহলে সেখানে ফসল ঘরে নিয়ে আসার আশা করা যায়। সেই হিসাবে আমরা বাড়াবো, সবাই সম্পৃক্ত থাকবো, কেউই থাকবো না। কিন্তু আজকে বারবার আমরা ফজলুর রহমতুল্লাহ আলাই, ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই এবং বড় বড় মনীষীদের নাম বারবার এই জন্য আলোচনা করি যে এদের মাধ্যমেই আজকে দিনের সর্বত্র আল্লাহ চালিয়ে যাচ্ছেন। তাই কথা বেশি আমি লম্বা না করে আমাদের সকলের সহযোগিতা দেওয়া, এটা কিন্তু আমাদের সবাই আন্তরিকভাবে থাকা থাকে। যদি থাকে আশা করি আল্লাহ রহমতে আমাদের আবুল খায়ের সহ আমাদের যে নির্বাহী চেয়ারম্যান যে আলোচনা রাখছিলেন বা আপনারা যারা কথা বলছেন, আমাদের যদি তৎপরতা থাকে আল্লাহ ফজল করার আশা করছি যে বাংলাদেশের ভিতরে বাতিলেরা কখনই ইসলাম মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র রয়েছে আল্লাহ রহমতের পাশে আল্লাহ আপনি আমাদের অফিসের যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আল্লাহ কুতুবের দরজা রেহেস্টে এই বিনিময়ে আমরা বাড়াইয়া দেয়, তাদের খবরটা আমরা রেহেস্টের বাগান এখন দোয়া করে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আপনাদের দুনিয়াটা মাফ করে দেন, আল্লাহ দিনের জন্য কবুল করে নেন, আল্লাহ পবিত্র গায়ের খাতাটা পুরো করে দেন। আল্লাহ কুদরতিভাবে সঙ্গে সমাধান আল্লাহ আমাদের দিনের খালেজ খাদিম হিসাবে করুন, আমাদেরকে দিনের খালেজ খাদিম হিসাবে কবুল করে দেন, আমাদেরকে দিনের খালেজ খাদিম হিসাবে কবুল করে দেন। আল্লাহ নাকাতের ওসিলা বানায় দিয়ে, আল্লাহ নাকাতের ওসিলা বানায় দিয়ে, আমাদের নাকাতের ওসিলা বানায় দিয়ে আমার যেই ভাইরা সহযোগিতা করতেছেন মানসিকভাবে দিয়ে যেভাবেই হোক আল্লাহ তাদেরকে আপনার নাকাতের ওসিলা বানায় দুনিয়ার মাঠের সম্মানের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তোমাদের দরকার রেস্ট বন্ধ করে দিয়ে তাদের ঘরের লোকেরা আমাদের নসিব করিয়ে আল্লাহ যারা আমরা সেখানে খেদমত সবাই আছে একলাস দিয়া খেদমত করার তো অভিজ্ঞান করেন। আসসালামু আলাইকুম।